আর ব্যক্তি নাও টাকা কাটলে একটু কিভাবে দাম খাবেন? আমাদের ক্লাস কি শুরু হইব নাকি না হইব না ভাই একটু জানাই দিবেন। হবে, সবাই জয়েন করুক, আমরা আরো 5 মিনিট ওয়েট করি। ভাইয়া আদাব। হ্যাঁ, আদাব মনিকা বণিক। স্যার আমি আপনাকে পাঠিয়ে দিছি, ওই যে ফাইবার অ্যাকাউন্ট এটা গিগ। কিসে ওইটা, ইমেলে? হ্যাঁ আপনার ওই যে কি বলে গুগল ড্রাইভে ও না ডক্সে। আচ্ছা, আমরা দেখবো। আমরা একটু ওয়েট করি, সবাই জয়েন করুক।
আচ্ছা, আমরা কথাবার্তা শুরু করি। শুক্রবার বলে কি ছুটির দিন বলে মনে হয় মেবি অনেকে ব্যাপারটা করেনি, খেয়াল করেনি মনে হয়। আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়ার হৃদয় লগ্নমণি। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু বাসায় আসছি, তো এখানে নেটওয়ার্ক খুব একটা স্ট্রং না, তো সমস্যা হলে জানায়েন। আমি আরও দু একজনকে ইনভাইট করি ক্লাসে। তো গতদিন আমরা দেখছিলাম শ্যাডো ক্রিয়েশন ব্যাপারটা, আর আমাদের একটা ডক দেওয়া ছিল শ্যাডো নিয়ে মেবি। তো আমরা একটু দেখি, আগে অ্যাসাইনমেন্টগুলো একটু দেখে নিই, ড্রাইভে জমা দিয়েছেন নাকি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মুস্তাকিম বিল্লাহ। কেমন আছেন ভাইয়া? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ফোল্ডারটা আমি শেয়ার করছি। আপনারা সবাই কি এই অ্যাসাইনমেন্ট 5 এটাতে জমা দিয়েছেন, গত দিনের অ্যাসাইনমেন্টটা? ভাইয়া এটা তো আপনার ইয়া ছিল, ওই যে ইয়া নিয়েছিল। আচ্ছা, গতদিন যে আমরা অ্যাসাইনমেন্টে ছিলাম আর কি, যে শ্যাডো ক্রিয়েশন নিয়ে, আর শ্যাডো সম্পর্কে একটা ডক করতে বলেছিলাম, ডক ফাইল। তা আমরা তার চাইতে দেখি বরং সরাসরি। তো দেখেন, আমরা যে বিষয়ে কথা বলছিলাম, এই যে এই অ্যাসাইনমেন্টটা ছিল। এবারে অ্যাসাইনমেন্ট আমরা ড্রাইভে কত নাম্বার অ্যাসাইনমেন্ট দিব? আমি আমি এখন একটা ফোল্ডার তৈরি করছি। হ্যালো, হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। কথা কেটে কেটে আসতেছে আপনার। হ্যাঁ ভাইয়া, কথা কেটে কেটে আসতেছে। একটু লোকালে আছে তো, হ্যালো, একটু কেটে কেটে আসছে। একটু সমস্যা হবে, নেটওয়ার্ক এখানে অনেকটাই দুর্বল আর কি। তো যদি খুব বেশি সমস্যা হয় তাহলে আমাকে বাসার বাইরে যেতে হবে। শুনতে পাচ্ছেন কি মোটামুটি? মোটামুটি শোনা যাচ্ছে ভাইয়া, কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে, কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, দেখি আমরা একটু, না হলে বাসার বাইরে। ছবিগুলো কোথায় দিব?
আহ, আচ্ছা এই ইয়াটাতে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা? হ্যাঁ, আমি এই অ্যাসাইনমেন্ট এইভাবে দেওয়ার চাইতে এইভাবে তো দেবই আমরা, এটা তো আমাদের প্রুফ থাকবেই। তো আমি সবার ডিসপ্লেতে আসলে দেখব, তার আগে আমি এখানে একটা ইয়া করে দিই, অ্যাসাইনমেন্ট 06, এবং আজকের ডেটটা আমি দিয়ে দিচ্ছি। ডেট হচ্ছে, আচ্ছা ভাইয়া, ছবিগুলো তো আলাদা আলাদা ভাবে দিতে হবে, এভাবে একসাথে তো দেওয়া যায় না, হ্যাঁ, তাই না? ওই ফোল্ডারের ভেতরে আপনার যেভাবে দিলে সুবিধা হয়, এই জন্য আমি বলি যে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, আপনাদের একজনের নাম এইভাবে, আমার নাম দিয়ে একদিন দেখালাম না, যে এইভাবে ফোল্ডারের ভিতরে যা থাকবে সেটাই আসলে আপনার ব্যাপারগুলো, এই ফোল্ডারে যেই সব জিনিস থাকবে, তো এইভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করে যেভাবে আপনার প্রেজেন্ট করলে ভালো হয় সেভাবে করবেন। আপনারা এখন দেন না, অ্যাসাইনমেন্টটা দিয়ে দেন, ক্লাস শেষের আগে অ্যাসাইনমেন্টটা এখানে সবাই আমরা আপলোড করে দেব। তো তার আগে আমরা একটু ডিসপ্লেতে দেখি, আসলে শেয়ার করে দেখব যে অ্যাসাইনমেন্ট যেটা ছিল, আমরা একটু দেখি, একে একে একটু দেখাই আমরা। স্যার আমি করেছি, আমি কি দেখাবো? হ্যাঁ দেখান, আমরা দেখি। স্যার আপনার এটা তো শেয়ার করা। আচ্ছা, আমি এটা বন্ধ করে দিচ্ছি। আসলে আমি একটা জিনিস বুঝছি না, অস্বাভাবিক আপনার ডেটা টানছে। ওয়াইফাই তো আসলে এটা লিমিটেশন থাকে না, কিন্তু উইন্ডোজ 10টা এই জন্য একটু ভুতুড়ে টাইপের, প্রচুর এমবি টানে, কোনো একটা কারণে টানছে হয়তো, এই জন্য আমার একটু স্লো হয়ে যাচ্ছে এটা। এই এই 20 মিনিটে প্রায় আমার 1 জিবি ডেটা টেনে নিয়েছে এরকম অবস্থা। আচ্ছা আমরা দেখি, হ্যাঁ এটা জুম করেন। আমি দেখতে পাচ্ছি না স্ক্রিন, শুধু দেখাচ্ছে প্রেজেন্টেশন লগ্ন বনি, বাট কিছুই দেখতে পাচ্ছি না। আহ, আমি তো দেখতে পাচ্ছি। সবাই কি খবর, দেখতে পাচ্ছেন? মনে হয় ওখানে নেট স্লো, নেট ভাইয়া স্লো। এখন দেখতেছি, এখন হ্যাঁ দেখতে হ্যাঁ, পাচ্ছি। আসবে আসবে, সবার নেটের কন্ডিশন আসলে এক না। না ভাইয়া, দেখতে পাচ্ছি না। তো লগ্নপরিক আমরা আরো জুম করি, এটা জুম করে লেয়ারগুলো কই, এটার সোর্স ফাইল কই, লেয়ারগুলো কই? হ্যালো হ্যাঁ, এটার পিএইচডি ফাইল কই, পিএইচডি ফাইল? স্যার, আমি তো পিএইচডি করি নাই, জেপিজি ফর্মে সেভ করছি। আচ্ছা, সেভ করেছেন দুইটাতে করতে হবে তো, জেপিজি পিএইচডি দুইটা করতে হবে, কারণ আমি দেখার সময় পিএইচডি দেখবো, কারণ জেপিজি দেখলে তো এটা তো রেজাল্ট, এখন এর ভেতরে কি কি করেছেন পিএইচডি দেখলে, লেয়ারগুলো দেখলে বুঝতে পারতাম যে হ্যাঁ কয়টা লেয়ারে কিভাবে কাজ করেছেন এটা বুঝতে পারতাম। তো যাই হোক, এরপরে তিনটা লেয়ার হয়েছিল, এরপরে যখন আপনারা তিনটা লেয়ার হয়েছিল। এরপরে যখন আপনারা কেউ প্রেজেন্ট করবেন তখন অবশ্যই এটার পিএইচডি ফরম্যাট আমাকে দেখাবেন, জেপিজি না, পিএনজিও না, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এর ভিতরে কি চলছিল। ঠিক আছে? আচ্ছা স্যার, আমি তো কি বাকিগুলো দেখাবো? শিওর শিওর দেখেন। আচ্ছা আমরা জুম করি। আরো জুম করব? না ঠিক আছে, এটার জন্য তো জুম লাগবে না,
আপনার ইয়াটা ভালো হয়েছে, কিন্তু নিচের দিকে এরকম হয়ে গেল কেন? এই যে একটা রেখার মতো লাগছে। হ্যাঁ, মেবি আমি বেশি করে ফেলছি। ইরেজার টুল ইউজ করেছিলেন নাকি? না না, আচ্ছা, এটা কোনো একটা কারণ হয়েছে, কিন্তু কাজটা সুন্দর হয়েছে। আপনার যে আগের কাজটা দেখে আরেকবার, আগেরটা, ও দুইটার একই কন্ডিশন। হ্যাঁ কিভাবে হলো এটা বুঝতে পারছি না। ট্রান্সফার করার সময় চেষ্টা করছে না, তখন হয়ে গেছে আর কি। ভাইয়া এটা যখন আপনার ওই যে ব্রাশ টুল থেকে যখন নিচে আপনার ফোকাস করা হয়, তখন যখন এটা ছোট করে তখনই এই সমস্যাটা হয়। যদি মাঝখানে এসে ফোকাসটা করে তখন আর এই সমস্যাটা হয় না। যখন আমরা ছোট করতে যাই তখন এই রেখাটা দেখা যায়। আমি তো এটা খেয়ালই করিনি। আচ্ছা, শ্যাডোর আরও কয়েকটা ধরন দেখাবো আপনাদের। শ্যাডোর ব্যাপারটা বলি, শ্যাডো বিভিন্নভাবে করা যায়। এখন এটা আরও পরে বুঝতে পারবেন, যখন আমি সব টুলের ব্যবহারগুলো দেখাই দেবো, তখন নিজেরা ইচ্ছা মতো শ্যাডো তৈরি করতে পারবেন। কিন্তু এখন তো প্রাথমিকভাবে আমি ইন্টেনশনালি কিন্তু টুলসের ব্যবহারগুলো দেখাচ্ছি। আমার কিন্তু পুরোপুরি ফোকাস হলো টুলসে। আপনাদের কয়দিন পরে বলবো যে নাম ধরে বলবো যে আচ্ছা লগ্নবণিক আপনি কয়টা টুলস মুখস্থ করতে পারছেন, কি টুলস কিভাবে কাজ করে, এগুলো ধরবো। আমাদের ব্যাপারটা হয়েছে যে আগে বললাম যে শর্ট সময়ে। আমার একটু মনে হয় 3D ফরম্যাটে হয়ে গেছে। আচ্ছা, এটা এটা জুম করেন তো, এটা এটার তো কাহিনী ভালো লাগছে দেখি, আরও জুম করেন। এটা ঠিক আছে তো, আগেরটা এরম হলো কেন? এটা ঠিক আছে। বুঝতে পারছি না। তো এই তিনটা জিনিস আপনি ড্রাইভে দিয়ে দিবেন ক্লাস শেষে, এখন না, বা আচ্ছা দিয়ে দিন এখন থাক আপনার। আর আপনারা আর একটা কাজ করবেন, আমি একটা জিনিস দেখাই আজকে, তারপরে আবার দেখবো, আবার একে একে দেখবো। লগ্নবণিক আপনি স্ক্রিনশট অফ করে দেন। ভাই আমি করেছি, দেখাবো কি? হ্যাঁ ভাই, আমি দেখবো। আমি একটা জিনিস দেখাই, মানে একটা জিনিস মনে পড়লো তো, না দেখালে দেখা যাচ্ছে যে ভুলে যাবো আমি। জি আচ্ছা। তো যেটা করবেন, এটা আফটার বিফোরটা দেখাই আমি। আচ্ছা, আমাদের ফাইবারের যে গিগ ইমেজ, এটা সাইজ কি মনে আছে সবার? কি কিছু হলো মনে আছে? কত বাই কত? জি ভাই, 250 অথবা 500 এটা প্রোফাইল পিকচার, কিন্তু ফাইবারের যে গিগের যে ইমেজের সাইজ, এটা কি মনে আছে আপনাদের? না ভাইয়া। আচ্ছা, না স্যার। এক কাজ করেন, চট করে লিখে ফেলেন এক জায়গায়, ডায়েরিতে বা নোটে লিখে নেন। এটার হচ্ছে সাইজ হবে, বিভিন্ন রকম সাইজ আছে, তবে এই সাইজটা ভালো, যেটা আপনাদের বলছি, যে 680 বাই 420, এটা মাঝামাঝি টাইপের সাইজ। 420 অথবা 440 পিক্সেল, যে কোনো একটা দিতে পারেন। যদি মনে করেন যে 420 দেব, তো 420 অথবা 440 এরকম। তো এই দুইটা সাইজের ভিতরে আমরা যে কোনো একটা সাইজ ইউজ করব। এটা হলো আমাদের গিগ ইমেজের সাইজ। তো লিখে ফেলেন সবাই, না হলে দেখা যাচ্ছে মনে থাকবে না, বা হাতের কাছে থাকা আসলে ভালো। তো আমি এখন দেখব আমার ইমেজের সাইজ কত। আচ্ছা, এটা অনেক বড় একটা সাইজের ইমেজ। স্যার কত কত জানি বলছিলেন? 680 বাই 420 অথবা 440, যে কোনো একটা দিলে হবে।
এটার আবার ম্যাক্সিমাম মিনিমাম সাইজ আছে। তো আমি এই সাইজটা আপনাদের দিয়েছি মাঝামাঝি টাইপের, যাতে মোবাইলও ভালো ভিউ হয় আর ডেস্কটপও কম্পিউটারে যাতে ভালো ভিউ হয়। তো এখন একটা জিনিস আমরা দেখব, সেটা হলো দেখেন আপনারা দুইটা জিনিস আমি এখানে দেখাই, যেহেতু চলে আসছে অনেক জিনিস সামনে চলে আসে তখনই দেখানো উচিত। এবং আমাদের কাজই হলো দেখানো এবং দেখা, এটাই হলো গ্রাফিক্সের মূল কাজ। একটা জিনিস আপনি দেখলেন এবং এটা করলেন এবং দেখালেন, এটাই হলো মূল কাজ। তো দেখেন এখানে এটা আছে 1475 বাই 1475 সাইজের। সাইজ এখানে যাই হোক, আমরা যেটা করব, আমি এখানে কেটে দিয়ে একটা সাইজ নিয়ে নেব। নিউ-এ গিয়ে নিউ কন্ট্রোল এন অথবা ফাইলে গিয়ে নিউ-এ আমি একটা পেজ নিব এরকম। পেজ, সাপোজ আমি গিগ ইমেজ নিয়ে কথা বলছি, তো গিগ ইমেজের একটা টাইটেল থাকবে। আমি একটা টাইটেল দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল অ্যান্ড শ্যাডো ক্রিয়েশন। তো নামটা দেওয়ার পরে আমি দেখেন সবটাতে এই যে হাইফেন না কোলন বলে যেন, এটা আমি ব্যবহার করেছি। আচ্ছা, এটা দেখে নিতে এটা মনে থাকে না যে এটা হাইফেন না কোলন নাম। কেউ বলেন তো এটার নাম কি? সে হাইফেন। আচ্ছা, এটা কি জিনিস দেখতে হলে জাস্ট এভাবে দিলে চলে আসবে। আচ্ছা, তো হাইফেনে ধরেন, এগুলো আমাদের মুখ্য বিষয় না। তো এইভাবে আমরা হাইফেন দেব প্রতিটা ওয়ার্ডের পরে। ওয়ার্ড মানে কিওয়ার্ড এখানে। তো শ্যাডো ক্রিয়েশন এত বড় নাম নিবে না, শ্যাডো পর্যন্ত নিয়েছে। এরপরে আমরা যেটা করব সেটা হলো আমরা ইঞ্চি থেকে পিক্সেলে নেব। পিক্সেলটা হলো অলওয়েজ ওয়েব ভিত্তিক যত কিছু আছে সেগুলো মূলত বেশিরভাগই 99% হচ্ছে পিক্সেলে মাপা হয়, যেটা কত পিক্সেল বাই কত পিক্সেল। এবং এর ওরিয়েন্টেশন আমরা ল্যান্ডস্কেপ নেব না পোর্ট্রেট নেব, এখানে আমরা করে নিতে পারি। তো পোর্ট্রেট মানে খাড়াখাড়ি আর ল্যান্ডস্কেপ মানে এই যেরকম সমান্তরাল। তো সাইজ আমরা বসাই 680 420, আর রেজুলেশন আমরা 72 দিতে পারি, 300 দিতে পারি। 300 দিলাম, আর কিছু চেঞ্জের প্রয়োজন নাই, সবই যা আছে এরকমই থাকবে। তারপর আমরা ওকে করব, ক্রিয়েট করব। ক্যানভাস ক্রিয়েট করে নিলাম। আমরা এখন এই ছবিটা যেই সাইজেই থাক, আমরা ওই আমাদের কাজ করে আমরা এই জায়গাতে মুভ করব। তো আফটার বিফোর আমি একটু দেখাই। প্রথমে এটা লেয়ার এতে নিলাম, নেওয়ার পর আমি এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি পজিশনটা বসাইনি। এখানে একটা অনেক বড় একটা ইমেজ, কর্নারে নিলাম, মাউস পয়েন্টে নেওয়ার পরে শিফট চেপে ধরছি, শিফট চেপে ধরে এখন এটা ছোট করে নেব, আবারও শিফট। তো মনে হচ্ছে যে এই স্পেসটা আমি একটু দেখে নিই যে দুইটা ইমেজ আটবে এরকম। অথবা আমি যেটা করতে পারি, এখান থেকে নেওয়ার আগে আমি কাটসাট করে নিতে পারি। আচ্ছা, তো একটু কাটসাট করেই নিই। আমরা ইলেকট্রিক্যাল টুল দিয়ে কাটতে পারি। এটা রেক্টেঙ্গুলার নিয়ে নিই, ওকে। তারপরে জাস্ট ক্রপ টুল যেটা, এটাতে ডাবল ক্লিক করব, এখানে রেখে ডাবল ক্লিক করলে কেটে যাবে। এখন ভি ক্লিক করলে দেখেন মুভ টুলে চলে গেল। মুভ টুল দিয়ে আমরা
এখানে নিয়ে নিলাম, কন্ট্রোল টি, শিফট চেপে অল্টার চেপে একটু জুম ইন করে নিলাম। স্যার এইটুকু আরেকবার দেখাবেন? আমি আবারও দেখাচ্ছি। জি স্যার, আমারও একটু কানেকশন খুবই সহজ, খুবই সহজ। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি আরেকবার। এটা হলো আমাদের মূল ইমেজ। আমি কিন্তু এটার আনলক করে নিয়েছি, এই পজিশনে আসবে মূল ইমেজটা। আমি একটু আনলক করে নিই, অথবা আনলক না করলেও যেটা করা যাবে যে আমি জাস্ট এখানে একটু ড্র্যাগ করেছি মাউসে, দেখেন কনভার্ট টু নর্মাল লেয়ার, এখানে ক্লিক করলে এটা লেয়ারে চলে আসবে। আচ্ছা, তো এখন যেটা করলাম দেখেন, এই টুলসটার নাম হলো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এই যে এই টুলটা দেখতে পাচ্ছেন তো না ডিসপ্লে? দেখেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা শর্টকাট হলো এম। নেওয়ার পরে আমি ক্রপ টুল দিয়েও নিতে পারতাম, কিন্তু আমি নর্মালি এটা দিয়েই নিই। এটা হলো একটা জিনিস দেখা যায় বা প্রফেশনালি এটা খুব ভালো, আগেই সেট আপটা করে নেওয়া যায়। তা আমি দেখলাম যে আমার এতটুকু লাগবে, আমি জাস্ট ক্রপ টুলটা নিলাম, নেওয়ার পরে সিলেক্ট করে দেখেন এটা সিলেকশন হয়ে গেছে, তো ডাবল ক্লিক করলাম অথবা ইন্টারে ক্লিক করলেও হবে। তারপরে মুভ টুল, এই যে মুভ টুলটা আমি মাউস দিয়ে যদি ক্লিক করি তাহলে মাউস দিয়ে নিব। তো আমরা এখন আস্তে আস্তে শর্টকাটের দিকে যাব। আমি ক্রপ টুলে রেখে যদি আমি ভি ক্লিক করি কিবোর্ড থেকে, তাহলে ক্রপ ইয়াতে চলে আসবে, মুভ টুলে চলে আসবে। এখন এটাকে আমি জাস্ট ড্র্যাগ করে আমি এভাবে নিয়ে নেব, এভাবে নিয়ে নেব। যেহেতু আমি নিয়েছি তাই আর নিলাম না, এটা নিয়ে নিলাম এরকম। এত পরে আপনারা একটু টাইমলি জয়েন করেন, না হলে তো বুঝতে পারবেন না, ছুটে যাবে কিন্তু। আর আজকের ভিডিওটা আমি দিতে পারবো না, কারণ আমি তো এখন ওয়াইফাইয়ের আন্ডারে নাই। এই ভিডিওটা আমি কালকে মেবি দুপুরের দিকে পাবেন। সো আপনারা নিজেরাও ভিডিও করে রাখতে পারেন। এই যে টুলসটা আপনাদের দিয়েছি, ফাস্ট স্টোন স্ক্রিন ক্যাপচার, এটা দিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনাদের হাতে দিয়ে দিয়েছি। তো এটা তো আমাদের বিফোর, এটা তো কোনো কাজ করিনি, আমরা একটু আফটার করব, আফটার করে এই পজিশনে নিয়ে আসবো। তো সাপোজ আমি খুব দ্রুত করে নিচ্ছি এটা। আচ্ছা, গ্রাফিক্সের ক্ষেত্রে যেটা হয়, এক এক মানুষ এক এক রকম টুলস ব্যবহার করে বা সিস্টেম ইউজ করে। তো সবাইকে রেসপেক্ট করবেন, কাউকে ওইভাবে ভাবার অবকাশ নাই যে কেউ কম পারে কেউ বেশি পারে বা সে আসলে যেটা জানে না। তো এক একজন এক এক সিস্টেম ইউজ করে। যখন সামনের দিকে যাবেন দেখবেন আপনাদের এডিটিংয়ের পার্টটা থাকবে বেশি। আমি আগেই বলে দিই, ইলাস্ট্রেটরে শেষের দিকে দেখা যায় যে খুব কম পরিমাণে শিখতে পারবেন। ইলাস্ট্রেটরে আপনাদের একটা ধারায় নিয়ে আসা হয়, মূলত ধারায় নিয়ে এসে আপনাদেরকে যদি নিজের আগ্রহ থাকে তখন আপনি এমনিতেই অনেক কিছু শিখে নেবেন। এবং যখন কোর্স প্রায় শেষ হয়ে যাবে তখন তার আগে আমি আপনাদের অনেক রিসোর্স দেব, অনেক কিছু দেব যেগুলো আপনার এই শেখার ক্ষেত্রে সহায়ক হবে। অনেক গ্রুপের সাথে আপনাদের লিঙ্ক আপ করে দেব, আমাদের নিজস্ব যে গ্রুপ আছে এর সাথে লিঙ্ক আপ করে দেব। কিছু ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে যে খুব ভালো ভালো ইউটিউব চ্যানেল যেগুলো আমি নিজে ফলো করি, এগুলো এখন না, এখন চাইলেও দিব না, কারণ এখন দেখে আপনারা বুঝতে পারবেন না তেমন একটা। সেই চ্যানেলগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দেব। আমি চাই যে আপনারা শিখেন, এখন সেটা আমার কাছ থেকে হোক বা যেখান থেকে হোক,
শিখেন, প্রয়োজনে ভুল শিখেন, সমস্যা নেই, শিখতে গেলে ভুল হবে, দু একটা ভুল শেখাও ভালো। তো ঠিক আছে, এটা নিলাম, আর একটা লেয়ার নিই। তো আমি ওই ব্রাশ টুলই যেহেতু বেশি ইউজ করে, ব্রাশ টুল দিয়ে নিচ্ছি। তো নিলাম, কন্ট্রোল টি দিলে আচ্ছা এই জায়গা থেকে আপনাদের সমস্যা হচ্ছে, ইয়াটা কেটে যাচ্ছে, এটা তো কাটার কথা না। এই যে আমি যেভাবে নিলাম, নেওয়ার পরে তো কাটার কথা না। দেখেন শ্যাডো হয়ে গেছে, সুন্দর একটা নর্মাল শ্যাডো। এটাকে একটু অপাসিটি কমিয়ে দিলে বাস হয়ে গেল, আর তেমন একটা ইয়া নেই। তো এখন পুরোটা যদি আপনারা নিতে চান, ওই জায়গাতে নিতে চান, তাহলে যেটা করতে হবে, পজিশনে নিতে গেলে আমি মনে হয় মেবি এটা উপরে তুলে নিয়েছি। আচ্ছা, তো দেখেন এটাকে আমরা আবার সাইজ করতে পারি। এই 3টা লেয়ার আমার মার্জ করলাম, আমার মার্জ করা কিন্তু শিখেছি। মার্জ করে কন্ট্রোল শিফট অল্টার ই। আচ্ছা, এই শর্টকাটটা আমি লিখে দিচ্ছি। আমরা এই মোবাইল স্ক্রিনশট নেই না, সেম এটা তো ফটোশপও স্ক্রিনশট নেওয়া যায়। তো এটার একটা শর্টকাট আছে, স্ক্রিনশট নিতে হলে কন্ট্রোল শিফট প্লাস ই। এইটা স্যার আমারটা উইন্ডোজ বাটন আর প্রিন্ট স্ক্রিন প্রেস করলেই হয়ে যায়। না, আপনারা ম্যানুয়ালি শিখেন, ওইটা তো ইয়ার ক্ষেত্রে হয়। এটা স্ক্রিনশট নেবেন এইভাবে, এটা প্রসেস আর কি। এটাও নোট আউট করে রাখেন, কন্ট্রোল শিফট অল্টার ই, 3টে একসঙ্গে, এই 4টা একসঙ্গে চাপতে হবে। এটা কেন করা হয় এটা আমাদের জানতে হবে। দেখেন আমি যদি সব চোখগুলো তুলে দিই, তো এটা একটা স্ক্রিনশট হয়ে গেছে, এটা একটা নর্মাল লেয়ারে চলে আসছে। এখন একটা ডক থাকবে আপনাদের, হোম অ্যাসাইনমেন্ট থাকবে, এটাও লিখে নেন যে why we take screen shot on Photoshop। কেন আমরা স্ক্রিনশট নেব, এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্টের একটা ডক, প্রতি অ্যাসাইনমেন্টের সাথে একটা করে ডক দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের লার্নিংটা খুব ভালো হয়, যে আমি যে স্ক্রিনশট নিলাম, কেন নিলাম, আমার কি দরকার ছিল আসলে। তো স্ক্রিনশট নেওয়ার অনেকগুলো কারণ আছে, আপনারা খুঁজে বের করবেন। তো একটা কারণ বলি, মেজর কারণ, সেটা হলো এটার সাইজ কমানোর জন্য। যখন আমি এই যে লেয়ার নিচ্ছি, 3টা লেয়ার, এই 3টা লেয়ারের বিপরীতে যখন আমি একটা স্ক্রিনশট নেব, তখন এর সাইজ কমে যাবে। তো যখন মাল্টি লেয়ার নিয়ে আমরা কাজ করব, অনেক গ্রুপ হবে, অনেক লেয়ার হবে, দেখা যাচ্ছে 20টা লেয়ার হয়ে গেছে, 20টা লেয়ারের রেজাল্ট কিন্তু একটা। তো 20টা লেয়ার দিয়ে যখন আমি সেভ করব একটা ইমেজ, তখন এটার যে সাইজ, এটা অনেক বেশি হবে। আর এটা কমানোর জন্য মূলত মেনলি আমরা স্ক্রিনশট ইউজ করি, আবার গ্রুপগুলোকে মার্জ করার জন্য ইউজ করি। তো আপনারা গুগলে সার্চ দিবেন এইভাবে, লেখাটা নিয়ে, আমরা গুগল মামার কাছে গিয়ে বলবো যে এটার উত্তর দাও, দেখি কি দেয় সে। আচ্ছা, স্ক্রিনশট অন ফটোশপ, আমরা এখান থেকে একটু পড়াশোনা করে একটা ডক তৈরি করে ফেলবো। আমরা বিশেষ করে একটু সিস্টেম দেখাই দিই আপনাদের।
এই প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এটাই যে ভালো ব্যাপারটা এরকম না। তো ভালো একটা ওয়েবসাইটের জন্য আমাদের প্রথম 10টা দেখতে হয়। আর রাজেন্দ্র ভাই তো আপনাদের দেখাচ্ছে যে এটা কিভাবে আসলে এই র্যাঙ্কে আসে এগুলো, যে 10টা প্রথম, এটা র্যাঙ্কে আসার অনেক ফ্যাক্টর আছে। তো আমরা কি করব, প্রথম 2-4টা ওয়েবসাইটে যাব, মেনলি আমরা এই জিনিসটা দেখব যে হোয়াট ইজ দ্য পারপাস অফ টেকিং এ স্ক্রিনশট। আচ্ছা দেখি এটা আমাদের স্ক্রিনশটটা কোন জায়গায় ইউজ করে, ফটোশপে না, তাহলে দেখেন এটা অবশ্যই আবার ক্লোজ করে দিতে হবে, না হলে আবার যদি নিচের দিকে যান তাহলে ওই রিলেটেড কোশ্চেন আসতে থাকবে। গুগলের অ্যালগোরিদম কিন্তু এইভাবে কাজ করে, এটা ক্লোজ করে দিলে এটা হবে। এই যে আমাদের এটা প্রাসঙ্গিক হতে পারে, তো প্রাসঙ্গিক না হলে এটা ক্লোজ করে দেবেন। তো খুঁজে বের করবেন আসলে কেন স্ক্রিনশটটা প্রয়োজন, যেহেতু প্রশ্ন একটা আসছে এর উত্তরও আছে। তো যেখানে ছিলাম আমরা এখন এটা মুভ করব, তার আগে আবার একটু সাইজ করে নিই। আচ্ছা এবার ক্রপ টুল দিয়ে দেখেন, ক্রপ টুল দিয়ে সাইজ করলে আবার দেখেন এইভাবে নেওয়া লাগে। এটা আমার কাছে কেন জানি সময় সাপেক্ষ মনে হয়, এটা অনেক সহজ, ইচ্ছা মতো নিলাম, জাস্ট ক্রপ টুলে ক্লিক করে ডাবল ক্লিক করলাম, বাস হয়ে গেছে। মুভ টুল এখানে নিয়ে নিলাম, কন্ট্রোল টি, জুম আউট, শিফট। তো এটা একটু একটু সমান করে দেখব, আনুমানিক একটা নিয়ে নিলে হলো। ওকে, এটার কোনো মাপ যোগের প্রয়োজন নাই। এখন যেটা হলো, যদি কেউ কাউকে দেখান, আপনি সাপোজ আমাদের যে গ্রুপ আছে এখানে যদি সবাইকে দেখাতে চান যে না আমি এই কাজটা শিখছি বা এই কাজটা করছি, এটা আপনারা পারেন, এতে সবাই জানবে যে আপনারা কি করছেন। তো এটা আপনারা লিখতে পারেন যে হ্যাঁ আফটার, বিফোর, অথবা জাস্ট একটা শেপ নিয়ে একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে একটা শেপ আমরা বিল্ড করে নেব। জাস্ট এইভাবে আমরা দিলাম, দেওয়ার পরে আর একটা শেপ নিয়ে নেব, সরি এক লেয়ারে নেওয়া যাবে না, শেপ টুলে এখনো যায়নি, তো আমি শেপ এখন ওইভাবে আপনাদের দেখাতে চাচ্ছি না, একটার ভিতর আরেকটা নিয়ে আসা যাবে না। এই 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 টুলটা আমরা নিই, রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম। এটা কোন কালার নেবে, এটা হলো ফরগ্রাউন্ড কালার নেবে, ফরগ্রাউন্ড কালারটা নিয়ে নেবে। আবার আমরা একটা টুল নেব, এই জায়গাতে এয়ার ক্রিয়েট করাটা খুবই মুশকিল। সেইভাবে নিয়ে নিলাম, শিফট চেপে ধরলে কিন্তু এটা হাইট ওয়েট সব সমান থাকবে। নিলাম, নেওয়ার পরে এটাকে ঘুরিয়ে নেব। স্যার আমি অনেক কিছু মিস করতেছি, বারবার নেট কানেকশন লস্ট দেখাচ্ছে। নেট কানেকশন চলে যাচ্ছে, জি জি ভাইয়া, আসলে মানে একবারে দেখাই যাচ্ছে না, বারবার লস্ট দেখাচ্ছে, যে একবার মানে সবাই হ্যাঁ, লেফট করতেছে, আবার বারবার লস্ট দেখাচ্ছে। অটো আপনার এটা বের হয়ে যাচ্ছে ক্লাস থেকে, আবার নিজে নিজে রিজয়েনিং হচ্ছে আর কি, কিছুই বোঝা যাচ্ছে না। আমি তো আপনাদের কথা শুনতে পাচ্ছি, সবার কি সমস্যা হচ্ছে? তাহলে আমি নেটওয়ার্ক চেঞ্জ করব। আমার তো হচ্ছে, জানি না, আচ্ছা মেবি লগ্নটাও হচ্ছে মনে হয়, বলবেন। জি ভাইয়া আমারও হচ্ছে।
আচ্ছা তাহলে আমরা কাজ করি, আমি এখন জিপি নেটওয়ার্কে আছে, তাহলে অন্য কোনো নেটওয়ার্কে যাই। আপনার একটু ওয়েট করেন, 5 মিনিট একটু ওয়েট করে আমরা আমি আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা সে অনেক জি ভাইয়া, শোনা যাচ্ছে। অনেক ইয়ে করার পরে আর কি কানেক্ট আসলো, এখন দেখা যাক কতটুকু চলে। তো যে জায়গাতে ছিলাম আমি শেয়ার করছি। তো দেখেন আমি একটা সিম্বল দেওয়ার চেষ্টা করছিলাম, যে এরকম কোনো একটা সিম্বল দিয়ে এটা আচ্ছা এটার মানে এখান থেকে আমরা এই পর্যন্ত ইয়ে করছি, মানে দেখাচ্ছি যে এটা থেকে এটা আসছে, বা আপনার বিফল লিখে দিতে পারি, বা এগুলো আরো অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এটা এইভাবে মূলত আমাদের গিগে দিতে হবে। আমি যদি এখানে ডিলিট করে দেখাই যে আমরা আফটার বিফোর কি করব, তো লিখবো আমরা ভাইয়া ভাইয়া এরোটা একটু টাইম লাগবে। এরর ব্যাপারে পরে যাব, যখন শেপ বিষয় আসবে না তখন যাবে, এখন আসলে অন্যদিকে চলে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। যখন আমরা শেপ ব্যাপারে আসবো তখন আরো নিয়ে কথা বলবো। আচ্ছা এইভাবে আমরা আফটার বিফোর দিয়ে দিতে পারি। তো এটারে আরেকটা কপি করে নিই, জাস্ট অলটা চেপে ধরলে আরেকটা কপি হয়ে যাবে। ও আচ্ছা বিফোর আফটার, বিফোর হয়ে গেছে এক জায়গায়। এই জিনিসটা কেন হচ্ছে বলেন তো, নিচে কেন যাচ্ছে? বলেন, এই যে এই লেখাটা নিচে কেন গেল? লেয়ারের কারণে গেছে। এইভাবে আমরা দিতে পারি সুন্দর করে, একটা আরো সুন্দর প্রেজেন্ট করা যায়। যখন টেক্সট টুলে আসবো তখন এই টেক্সটের ব্যাপারগুলো দেখাবো। আপাতত এইভাবে দিয়ে আমরা কন্ট্রোল শিফট এস দিয়ে অবশ্যই এটার পিএইচডি এবং অন্য কোনো একটা ফরম্যাটে আমরা সেভ করে রাখবো। তো সোর্স যে ফাইল এটা সেভ করলাম আগে, ওকে এটা যাতে না আসে। তারপরে আবার আর একটা জেপিজিতে সেভ করব, যাতে আমরা অন পেজে সেটা করতে পারি। তো এখন এটা আমরা মোটামুটি দেখাতে পারবো, আরও সুন্দর ডিজাইন করে এই যে লেখাগুলো বা আর শেপের ব্যাপারটা পরে আসবো, শেপ নিয়ে আলাদা একটা ক্লাস নিব আমি, এই শেপ টুল নিয়ে ক্লাসই হবে একটা। তো এই হলো এই জিনিসটা আমি দেখাতে যাচ্ছিলাম, যে কোনো জায়গায় প্রেজেন্ট করতে গেলে এইভাবে দেখাবেন, আরও আমরা কালার টালার দিয়ে সুন্দর করে করতে পারি। এটা সিম্পলি এটা বিফোর ছিল, এটা আফটার। এটা এখন আবার আমরা দেখি যে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো আবার দেখি একটু। শেয়ার করেন একজন। ভাই আমি দেখাবো। আচ্ছা আগের নেটওয়ার্ক ভালো ছিল, এখানে এখন শোনা যাচ্ছে না? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা এখানে ভাইয়া এখন ক্লিয়ার।
আমার এই ছোটো ভাইকে বাইরে পাঠাইছি দিয়ে হটস্পট দিয়ে আপনাদের ইয়ে করাচ্ছি। তো নেটওয়ার্ক এখানে আমাদের এই লোকেশনে নেটওয়ার্কটা আর কি দুর্বল। তো আমরা দেখি এখন একটা একটা করে দেখি। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ এইমাত্র আসলো। আচ্ছা জুম করেন, নিচের বোতলের নিচের অংশে জুম করেন। একসাথে কি দুইটা শ্যাডো দিয়েছেন নাকি? জি, এটা দুইটা শ্যাডো একসাথে দেন, দুইটা আলাদা আলাদা লেয়ারে। ও আচ্ছা তুলে দেন। এটা একটা হুম আর এটা একটা। আচ্ছা হয়েছে, সুন্দর হয়েছে। পরেরটা দেখি। জি। আচ্ছা নিচেরটা আমরা তুলে দিই, নিচের যে ইয়াটা। হ্যাঁ এবার ভালো লাগছে। ওকে তারপরেরটা দেখি আমরা। এটাও জি। হ্যাঁ এটাও ভালো হয়েছে দেখছি আমরা। আমি শ্যাডো আপনাদের কত পার্সেন্ট বলেছিলাম, যে হেলান দেয়া যখন শ্যাডো হবে এটা কত পার্সেন্ট বলেছিলাম মনে আছে? দিবে 1/3। 1/3। আপনি যখন রোদে দেখবেন দাঁড়াবেন, যখন এটা জি। আপনি যদি রোদে দাঁড়ান 45 ডিগ্রি অ্যাঙ্গেল রোদে যখন দাঁড়াবেন, যে যখন অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি থাকবে তখন দেখবেন যে আপনার শ্যাডোটা হবে 1/3, মানে 1/3 হবে। যখন 90%-এ যাবেন তখন আরও কমে যাবে। জি জি। আমরা মোটামুটি 1/3-এ রাখবো, অথবা আমাদের সুবিধাজনক একটা পর্যায়ে। এটার মাপ আসলে ভাবে নাই। 1/3 বলতে কি এটা আর একটু উপরে উঠবে? 1/3 মানে এটা হলো বোতলের 1/3, এটার যে ওয়েট মানে এটা যে হাইট, জি জি। এটার 1/3 বরাবর থাকবে, বা সুবিধাজনক একটা ওয়েতে নিতে হবে। না কিছুটা কি এমন টাইপের? বেশি হয়ে গেছে, আর একটু কমবে। আর একটু। আচ্ছা আচ্ছা। কমবে এবং এই সাইডের দিকে একটু যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এরপরে যেটা করেছি এটা হচ্ছে এটা। এটা ভালো হয়েছে, সমস্যা নেই। মানে প্রথম চেষ্টা হিসেবে দারুণ হয়েছে, সমস্যা নেই। আপনাদের সবারই ভালো হয়েছে দেখলাম এ পর্যন্ত, লগ্নবণিক এবং আপনার দুইজনের ভালো হয়েছে। তো থ্যাংক ইউ ভাইয়া। আপনারা এর গুগল ড্রাইভে দিয়ে দেন এবং দুইটা ফরম্যাটেই দিবেন, পিএইচডি অর জেপিজি অর পিএনজি। তো পিএনজি মোটামুটি করার চেষ্টা করবেন না, যখন পিএনজি লাগবে নর্মাল ওয়েতে জেপিজি সেভ করবেন। যখন দেখা যাবে যে আমাদের পিএনজি প্রয়োজন তখন আমরা পিএনজি নিব, এই আর কি। ভাইয়া যে লগ্নবণিক যে উনি দেখলাম যে উনি তো এই শ্যাডোটা দেয়নি, আমি কি এই শ্যাডোটা কি বাদ দিয়ে দিব নাকি মানে এটা দিব না? কোন শ্যাডোটা? এখন যেভাবে আছে এভাবেই জমা দিব নাকি এই শ্যাডোটা বাদ দিয়ে দিব, এই যে পাশেরটা? পাশের শ্যাডোটা খুব বেশি হেলান হয়ে গেছে, আর একটু উঠবে শ্যাডোটা। জি জি। মানে এগুলো আপনাদের তো এখন আমি তাহলে, ইয়া অবস্থায় আছেন, মানে এখন তো শেখার অবস্থায় আছেন। এখন টুলসের ব্যবহারগুলো শেখাটাই মুখ্য উদ্দেশ্য। এটার যে কোয়ালিটি এটা মেনটেন করব আমরা পরে, যখন প্র্যাকটিসে যাব, আরও প্র্যাকটিসে যাব, তখন এটার কোয়ালিটি ব্যাপারে আসবো। এখন আমরা লার্নিং সেশনে আছি, আমরা সব টুলসের ব্যবহারগুলো খুঁটিনাটি শিখবো আগে প্রথমে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এখন এই যে জাস্ট এখন যে সিস্টেম আছে আমি এই সিস্টেমে জমা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, পিএইচডি এবং জেপিজি দুই ফরম্যাটে আপনারা জমা দেন। আচ্ছা ঠিক আছে ভাই। তিন ফুটিয়ালা লাগবে না?
নিচেরটা তুলে দেন, আমরা একটা একটা করে শ্যাডো দেখি, মানে একটা শ্যাডো আগে দেখান আপনি, তারপরে নিচেরটা দিয়েন। হ্যাঁ নিচের শ্যাডো আমরা দেখি এটা। এটার অপাসিটি আর একটু কমাই দিলে হতো না? ভাই এটা ন্যাচারাল ছিল, ওটা আমি জাস্ট কপি করে হ্যাঁ এখানে পেস্ট করছি, এটা না এখানে লাগাই দিছি। না না, এই জায়গাতে ন্যাচারাল লাগছে না, আরো অপাসিটি কমাতে হবে। এটা অনেক বেশি লাগছে না? জুম আউট করেন, জুম আউটটা করেন আরেকবার। এটা অনেক বেশি লাগছে আসলে, আর একটু অপাসিটি কমাতে হবে। মানে এটাই ছিল আর কি, অরিজিনাল পিকে এটাই ছিল, জাস্ট এখান থেকে এটা এখানে দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, তাই নাকি? জি আচ্ছা, যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝবেন। দেখেন আমরা চোখের মাপে আসলে নি, এটা তো আসলে কোনো মাপ নাই শ্যাডোর। তো কাইটা এনে বসালে তো লাভ হলো না, তাহলে তো কোনো কাজ হলো না, তাই না? না আমাদের যে চারটা ছিল না ভাই, চারটা সেট একটা ছিল যে ন্যাচারাল শ্যাডো, জাস্ট ওটা চেষ্টা করতে আর কি দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আরেকটা ছিল এটা ডাবল জাস্ট কিন্তু এটা অবশ্যই বেশি হয়ে গেছে মনে হয়। দেখি আমরা একটা একটা সরাই দিলে হতো, পিএইচডি ফাইল রাখলে এই সুবিধাটা পাওয়া যায়। আপনারা খেয়াল ছিল না ভাই, ডট পিএনজি সব জেপিজি করে ফেলছি। আচ্ছা, এরপরে সবাই পিএইচডি রাখবেন, জেপিজি এবং পিএইচডি। পিএইচডি রাখলে তো আমরা যে কোনো ফরম্যাটে নিতে পারবো। জি জি, আর এটা ডাবল দিছি ভাই যাতে বোঝা যায় যে বিকজ লাইন করতে আর কি, এজন্য ডাবল দেওয়া। আচ্ছা, এক পাশে দিলেই হবে, দুই পাশে দিলে তো আসলে কেমন লাগছে? না মানে জাস্ট প্র্যাকটিস তো, এখন বাকি জাস্ট এভাবে দেওয়া আর কি ভাই, জাস্ট হ্যাঁ, শেখার হ্যাঁ। জন্য দেওয়া। এটার মনে হয় ব্যাকগ্রাউন্ডটা রিমুভও ছিল না একসাথে? হ্যাঁ দুইটা একসাথে ছিল। ভাইয়া হ্যাঁ, এটা এটাই এটার হলো অপাসিটি একটা একটা যে তুলে দিতে বলবো, আসলে তো একসাথে জয়েন হয়ে আছে। এরপর থেকে চেষ্টা করবো ভাই পিএনজি রাখার জন্য, এখানে তো বোঝা যাবে না হয়তো। আচ্ছা, তো আর নাই তো না আপনার? পিকচার নাই, ওই যে ইয়াটা করছিলাম ভাইয়া, দেখি যা করেছেন সব দেখি। শ্যাডো শ্যাডো ক্রিয়েশনের যে ইয়াটা অ্যাসাইনমেন্টটা ছিল ওটাও করছিলাম। অ্যাসাইনমেন্ট দেখেন, দেখেন অ্যাসাইনমেন্ট দেখবো তো। এই যে ব্যবসাটুকুই। আমরা একটু পড়ি, আপনি একটু পড়ে শোনান আমাদের। আর সেটা হলো ফটোশপ শ্যাডো ক্রিয়েশনের যে ইউজ করা হয়, কিছু প্ল্যান করা হয়, ওগুলো সম্পর্কে লেখা। এখানে জাস্ট ফর প্রোডাক্ট মার্কেটিং অনলাইন। আচ্ছা বাংলায় বলবো ভাই নাকি ইংলিশেই বলবো? না না, আপনি কি বুঝলেন, মানে কেন শ্যাডো তৈরি করা হয়, আপনি এই বিষয়টা বললেই হবে। আচ্ছা এখানে মূল শ্যাডো করা হয় যাতে আমাদের প্রোডাক্টগুলো আরো রিয়েলিস্টিক মনে হয় এবং আর কি একটু আকর্ষণীয় মনে হয়। অনেক পিকচার আছে যা অনেক মার্কেটিং করার ক্ষেত্রে আসলে উপযুক্ত না। ভুলে গেছি, কালকে দিলে হবে? হ্যাঁ, দিলেও হবে, আর ড্রাইভে জমা দিয়ে দেবেন। ড্রাইভে আগের যে অ্যাসাইনমেন্ট 25 তারিখের অ্যাসাইনমেন্টে জমা দিয়ে দেবেন। আর ড্রাইভগুলো আমরা দেখি পরে, যখন আপনাদের রেজাল্ট করব তখন দেখি ড্রাইভগুলো। হ্যাঁ, তারপরে আমরা শুনি। আমাদের কাজ তো পারফেক্ট হয় না, যখন যেগুলো দেখেন তখন কি সমস্যা হবে?
এই জন্যই তো আমি ডিসপ্লেতে আসি, ড্রাইভে জাস্ট আনুষ্ঠানিকভাবে এটা ড্রাইভে জমা দেওয়া লাগে, তাই দিতে হবে। কিন্তু আমি আসলে স্ক্রিনে বিশ্বাসী। আপনি যখন একটা জিনিস আমাকে ফেস টু ফেস দেখাবেন তখন আলাদা একটা ব্যাপার থাকে। আর যখন ড্রাইভে জমা দিয়ে দিলেন আমি দেখে নিলাম, ওইটা তো দেখবোই, হ্যাঁ ওইটা থাক না প্রমাণ হিসাবে, কিন্তু ফেস টু ফেস আমরা দেখতে চাই। আচ্ছা, এখানে বলা হয়েছে যে এই ওদের কোনো প্রোডাক্ট মার্কেটিং করার জন্য বা ম্যাগাজিনে দেওয়ার জন্য যে রিয়েল ধারণা হয় তার জন্য সেরাটা ক্রিয়েশন করা হয়। আর সেটা পিছনের ক্ষেত্রে আমাদের সরাসরি মানে অ্যাডাপ্ট কনসেপ্টটা হলো বেস্ট। হ্যাঁ হ্যাঁ আমরা যে কোনো পণ্য যখন আমরা কোথাও মানে পোস্ট করি বা কোথাও সার্ভিস দেওয়ার জন্য যে প্রোডাক্ট সেল করার জন্য পোস্ট করা হয়, তখন আসলে ওইভাবে ওই প্রোডাক্টটা শুধু নাও থাকতে পারে। তখন আমরা ওইটাকে রিয়েল একটা ভাবানোর জন্য, ওইটাকে একটা আমরা একটু আরো আকর্ষণীয় করার জন্য সেরাটা ক্রিয়েট করি। আচ্ছা এছাড়া দেখা যাচ্ছে অনেক ছবিতে আমাদের যে অনেক কালার থাকে, অনেক অপ্রয়োজনীয় কালার থাকে, ময়লা থাকে, ওগুলো পরিষ্কার করা হয় মানে শ্যাডো ক্রিয়েশনের সময়। সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট গুলো আরো আকর্ষণীয় হয়। এছাড়া বিভিন্ন প্রোডাক্ট যেমন আমাদের বিভিন্ন ক্লোথ, গেঞ্জি বা প্যান্ট, যে কোনো ড্রেস, এছাড়া বিভিন্ন প্রোডাক্ট টাইপের যেগুলা তাদের ম্যাটেরিয়ালস, ওগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা শ্যাডো ক্রিয়েশন করি যাতে ওগুলো আরো সুন্দর হয় এবং বাস্তবিক হয়। আচ্ছা, তাহলে মূলত আমরা যা বুঝলাম যে শ্যাডো দেওয়া হয় যেটা ন্যাচারাল লুক আনার জন্য। একটা লাইট পড়লে যে লুকটা আসে এই লুকটা আমরা ফটোশপে নিয়ে আসতে পারি, এবং এটাই এই শ্যাডো ক্রিয়েশন যে ব্যাপারটা এটাই। তো আর শ্যাডো কি ক্ষেত্রে অনেকগুলো কাজ করা হয়, যেমন আপনার ব্যাকগ্রাউন্ড করতে হয়, তারপরে ক্লিপিং পাস করতে হয়, ইমেজ পাসিং করতে হয়, এছাড়া সময় আপনার করতে হয়, ডিটাচ এবং ইনহেন্স করতে হয়। সবগুলো আসলে এই যে আমাদের শ্যাডো ক্ষেত্রে করা হয়। আচ্ছা, আমরা আর এছাড়াও কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে শ্যাডো বেশি ব্যবহার হয়? যেখানে কিছু লিস্ট করছিলাম, যেগুলো যেমন ক্লোথ টাইপের, শার্ট, টি শার্ট, এছাড়া কিছু ড্রেস ছিল, প্রোডাক্ট আইটেম যেমন বুক, টেবিল ক্লথ, পেন, মোবাইল, ওয়ালেট, ফ্ল্যাট আইটেম, যেগুলো সিম্পল রিং, তারপর চেইন, ইয়াররিং, ভেরিয়াস জুয়েলারি, এসব ক্ষেত্রে। জুয়েলারি শ্যাডো সম্পর্কে কি বিশেষ কিছু পাইছেন আপনারা? আমরা এখানে বিস্তারিত দেখাচ্ছিল যে সবগুলো একসাথে লেখা ছিল আর কি, সামারি ভাবে সামারি লিখে দিছি। আমাদের শ্যাডোটা আসলে 4 প্রকার প্রায়, মানে সব ম্যাক্সিমাম 4 প্রকার হয়ে থাকে। একটা ন্যাচারাল শ্যাডো ক্রিয়েশন, সফট শ্যাডো ক্রিয়েশন, ক্রিয়েট ইমেজ রিফ্লেকশন বা মিরর ইমেজ ইফেক্ট, আর হলো রিটেইন অরিজিনাল শ্যাডো। এই তো আপনি তাহলে তো মোটামুটি ভালোই গবেষণা করেছেন, তাই না? চেষ্টা করছি ভাই টুকটাক আর কি গুগল থেকে নেওয়ার জন্য, বা ওইভাবে একটু চিন্তা ভাবনা করে মিলা লিখছি আর কি, একটা ওয়েবসাইট থেকে নিয়ে নিয়ে পেজ থেকে নিয়ে নিয়ে আর কি একটু কাজ করে তারপরে চেষ্টা করছি মিলানোর জন্য। আচ্ছা, দেখেন এখানে আপনাদের লাভ কি হলো, আমি লম্বা একটা লেকচার দিতে পারতাম, এটা মাথায় থাকতো না আপনাদের। কিন্তু যখন আপনার ইন্ডিভিজুয়ালি আপনার এইরকম একটা রিপোর্ট আমাকে দেখাচ্ছেন, তখন এটা আপনার নিজেরও থেকে যাবে কাছে, এবং এটা আপনার খুব ফলপ্রসূ হয় শেখার ক্ষেত্রে। ফলপ্রসূ হয় যখন একটা জিনিস আমরা শিখি, তখন ওইটা ওইভাবেই শিখতে হবে যে আমি এখন শিখছি, পরে কি কাজে লাগবে না লাগবে সেটা পরের ব্যাপার। তো আমি একটা সরকারি একটা হোস্টেলে ছিলাম ইন্টারমিডিয়েট থাকা অবস্থায়। তো ওখানকার যে সুপারভাইজার ডক্টর আজিজুল হক দীপু উনি একটা কথা বলছিল, কথাটা আমি আপনাদের বলি। সেটা হলো যে যখন এক জায়গায় দায়িত্ব পাবেন, সেটা যদি একটা হোস্টেলের হোক, একটা এলাকার হোক, একটা দেশের হোক, একদিনের জন্য দায়িত্ব পেলেও আপনাকে ওই দায়িত্বটা মনে করতে হবে যে আজকের দায়িত্বটা আমি খুব ভালোভাবে, মানে আমার সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করব। এরকম ভাবা যাবে না যে আমি আচ্ছা একদিনের জন্য দায়িত্বে আছি তো এটা পালন করে দিলেই হলো, তাহলে আপনাকে কেউ মনে রাখবে না, বা আপনার ওইভাবে জীবনে উন্নতি আসবে না। তো যখন আপনারা এই যে এটা শিখছেন, এটা তো বিভিন্ন জন বিভিন্ন কাজে ইউজ করবেন। কেউ উদ্যোক্তা হবেন, কেউ ফ্রিল্যান্সার হবেন, কেউ নিজস্ব ব্যবসায়িক কাজে ব্যবহার করবেন। তো এখন যেটা শিখছেন সেটা ওইভাবে মানে শেখার মতো একেবারে শিখে পরে দেখা যাবে যে কী কাজে আমরা লাগাবো। তবে আপাতত আমরা মার্কেট প্লেসে কাজের চিন্তা ভাবনা রাখবো, যে মার্কেট প্লেসে আমাদের কাজ করতে হবে
তাহলে আমাদের আরও লার্নিং হবে, লার্নিং এবং আর্নিং দুই একই সাথে গাথা। তো ধন্যবাদ মোস্তাকিম বিল্লাহ শামীম, আমরা আপনার অ্যাসাইনমেন্ট দেখলাম, পরের জন্য দেখি। আচ্ছা, এর মধ্যে আমি একটু কথা বলতে চাই, মানে আমার একটু দায়িত্ব পালন করে নিতে চাই, অনুমতি যদি দেন। আচ্ছা, শিওর বলেন রাজেন্দ্র ভাই, কি বলেন? বলছি আপনার সাথে একটা শীট শেয়ার করছি, হ্যাঁ, শীট 1 লেখা আছে। আপনি একটু কষ্ট করে দেখে দিবেন যে ওইটার ভিতরে আপনার পরিচিত কোনো কেউ আছে কিনা, মানে যারা মোটামুটি রেগুলার ক্লাস করে। মাসের শেষ আমরা হচ্ছে ম্যানেজমেন্টে একটা শীট পাঠাবো যে টোটালি আমাদের গ্রুপের মধ্যে এই এতজন জয়েন আছে এবং তার মধ্যে গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং মিলে নিয়মিত এতগুলো মানুষ ক্লাস করে। তো দুইটাতেই ক্লাস করতে হবে এরকম না, আপনার যারা নিয়মিত আছে শুধুমাত্র গ্রাফিক ডিজাইন করে এরকম মানুষজনের নামও এখানে আছে। তো আপনি একটু ওইগুলোতে গ্রিন মার্ক করে দিবেন। আচ্ছা, আর কোনো কাজ নেই। আচ্ছা, ঠিক আছে, আমি এটা করে দেবো না। ধন্যবাদ। আচ্ছা রাজেন্দ্র ভাই, থ্যাংক ইউ। তো তারপরে আমরা পরবর্তী জনের দেখি অ্যাসাইনমেন্ট। খুব দ্রুত দেখায়, আমরা একটা জিনিস শিখবো তো আজকে। আছেন কেউ দেখাবেন না চলে যাব পরবর্তী স্টেপে? আচ্ছা, আপনাদের নীরবতা একটা ভাষা প্রকাশ করছে যে হ্যাঁ আর কেউ দেখাবেন না। দেখেন অ্যাসাইনমেন্টটা এখন আপনারা সবাই ম্যাচিউর, কি বলি যে দেখাতে হবে দেখান, এগুলো বলতে ছোট জোর দেওয়া তো যায় না, তবে দাবি যেটা আর কি। আমি দেখাতে চাচ্ছি বাট স্ক্রিনটা শেয়ার করতে পারছি না। আচ্ছা, তাহলে আমরা যখন শেয়ার করতে পারবেন তখন বলেন, আমরা তখন দেখব। আচ্ছা ঠিক আছে অ্যাসাইনমেন্টটা করতেই হবে, এই গ্রাফিক্সের ব্যাপারটা এরকম। স্যার অ্যাসাইনমেন্ট করে ফেলেছি বাট স্ক্রিনটা শেয়ার করতে পারছি না। আচ্ছা, আমরা দেখব, অথবা ড্রাইভে জমা দেন, আমরা তখন আমি শেয়ার করে আপনাদের দেখাবো। তো ঠিক আছে স্যার, অ্যাসাইনমেন্ট করাই লাগবে। আপনার অ্যাসাইনমেন্ট না করলে প্র্যাকটিক্যালি যখন একটা জিনিস করবেন না তখন মাথায় থাকবে না জিনিসটা। তো আমরা যেটা করছিলাম যে শ্যাডো নিয়ে কথা বলছিলাম, একরকম শ্যাডো আপনাদের দেখানো হয়েছে, আরও 3 রকম শ্যাডো আমি দেখাবো আজকে। আর এক রকম শ্যাডো দেখাই, আর এক রকম শ্যাডো কীভাবে করতে পারি। স্যার আমার একটা কি শেয়ার হচ্ছে? হ্যাঁ হইছে। ও না ভাইটা গেছে, একসাথে দুটো গেছে। আচ্ছা আমার টপ করে দেই। না আমি অফ করে দিচ্ছি, আপনি শেয়ার করেন, আমারটা তো আসবে। ওই আমি তো দেখতে পাচ্ছি না আসলে আপনারটা। হ্যাঁ ভাই ওটা আসতো, ওটা ছুটে গেছে আর কি, যে আপনি বসে আবু এটা আবার করেন তাহলে সুবিধা হবে। হ্যাঁ দেখতে পাচ্ছি, আচ্ছা, করেন। দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ দেখতে পাচ্ছি, ওপেন করেন। জুম করব? না জুম করা লাগবে না, বুঝতে পারছি শ্যাডো। আচ্ছা পরেরটা দেখি। জি ভাইয়া, পরেরটা হচ্ছে এই শ্যাডোটাকে আরেকটু করলে হতো না, মানে বড় বা অপাসিটি একটু করলে হতো না? আর ওই বোতলের কালারের সাথে পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা মিলে গেছে। জি ভাইয়া বুঝতে পারি নাই। সবসময় হোয়াইট ব্যাকগ্রাউন্ডে করবেন, চেষ্টা করবেন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে করলে বিশেষ করে শ্যাডোগুলা। আমি কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা পাইছি ভাই, এখন পাইছি। ভাইয়া আজকে কি দিবেন না? বুঝিনি। ক্লাসে ব্রেক দিবেন না নামাজ পড়ার? ও আচ্ছা, মানে ওই যে একটা ব্রেক চলে গেছে তো এই জন্য ব্যাপারটা এরকম হয়ে গেছে। আচ্ছা আমরা একটা ব্রেক নিই। আচ্ছা আচ্ছা সমস্যা নেই ভাইয়া, ক্লাস করি, নো প্রবলেম। ভাই আমি আপনি ভুলে গেছি। হ্যাঁ সমস্যা
এই আজকে আমি একটা কথা বলি, আজকে শুক্রবার না, ইয়া করেন, আজকে শুক্রবার, আজকে কিন্তু আজকে কিন্তু নেটে সমস্যা হবে আপনার। ওই পত্রিকায় পড়েননি? দেখবেন যে আমাদের যে চট্টগ্রাম কক্সবাজারের যে অপটিক্যাল ফাইবারের যে লাইন আছে এটা আজকে রিপেয়ার হচ্ছে, এই জন্য আজকে স্লো নেট কাজ করবে, এটা স্বাভাবিক। শুনতে পাচ্ছেন? তো এই হলো ব্যাপার, আমাদের দেশের ইন্টারনেট ঠিক হচ্ছে, মনে হয় নেটের স্পিড বাড়বে, দোয়া করেন সবাই। আসসালামু আলাইকুম ভাই, একটা প্রশ্ন ছিল আমার। ফাতেমাতুজ জোহরা, হ্যাঁ বলেন। জি ভাইয়া, ল্যাপটপে কি পাশে PS6টা মানে ফটোশপ 6টা যেটা ছিল ওটা কি ডিলিট করতে হবে? পিসি ভার্সনটা ডাউনলোড করতে মানে ইনস্টল হয়েছে, বাট আমি এটা পাচ্ছি না, এটা আসতেছে না, এটা যে PS6 এর ভিতরে চলে যাচ্ছে, ওটা কি ডিলিট করতে হবে? নর্মালি তো ডিলিট করা লাগে না। এখন এক কাজ করেন, আপনি ডিসপ্লেটা শেয়ার করতে পারবেন? ভাইয়া আমার নেট একটু প্রবলেম হচ্ছে, আমি মানে কানেক্ট করতে পারতেছি না ল্যাপটপের সাথে। আচ্ছা, তাহলে যখন কানেক্ট করতে পারবেন তখন আমাকে একটু নক দেন, আমি ঠিক করে দেবো আপনার এটা। তো জি ভাইয়া, আমি একটু ইয়াতে যাচ্ছি, একটা ছবি ডাউনলোড করছি, তারপরে আপনাদের ছবিটা ডাউনলোড করাই আছে ওইটা দিয়ে দেখাই। একটা ছবি দিয়ে সব রকম শ্যাডো যাতে দেখানো যায়, এতে সুবিধা হবে। এই ছবিটা নিলাম, ফটোটা। ভাইয়া আমার নেট বারবার কেটে যাচ্ছে, আমি তো দেখাতে পারছি না, যদি সম্ভব হয় দেখাবো, না হলে কি ড্রাইভে জমা দিয়ে দেবো? হ্যাঁ, ড্রাইভে জমা দিয়ে দিন। আমি প্রয়োজনে শেয়ার করে দেখছি, আপনাদের সবাইকে দেখাবো, আপনি ড্রাইভে জমা দিয়ে দেন। আচ্ছা ভাই, thank you। আজকে নেটের এইটা হবে, দেখা যাক কি হয় রাত্রের ভিতরে। আমি এটার কুইক সিলেকশন টুল দিয়ে, এটা ম্যাজিক টুল দিয়ে আমি এটা করে নিলাম। একটা ব্যাকগ্রাউন্ড দেই, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা সরি, দেখেন এখানে একটা ঘটনা ঘটছে, দেখতে পাচ্ছেন? এই যে বোতলের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দেখেন এই কাজটা করা যাবে না, এটাকে ডিসিলেক্ট করে নিতে হবে কন্ট্রোল ডি দিয়ে। এটা সিলেকশন অবস্থায় ছিল, এখন যদি আমি করি তাহলে ওই বোতলের ওই চিহ্নটা আসবে না। এই লেয়ারে এখন কাজ করব। তো আমরা আজকে মিরর শ্যাডো দেখি। মিরর শ্যাডোর দুইটা নিয়ম দেখব। একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার কপি করতে গেলে আমাদের কন্ট্রোল জে ক্লিক করতে হবে, লেয়ার কপি। ইকুয়াল টু হচ্ছে কন্ট্রোল প্লাস জে। শর্টকাটগুলো আপনারা নোট করে রাখতে পারেন। তারপর আমরা যেটা করব ওইটাই করি, কন্ট্রোল জে, এটার নাম দেই যে L1, L2। তো আমি L2-তে এখন একটু কাজ করব, L2-তে রেখে কন্ট্রোল টি দেব, তাহলে ট্রান্সফর্ম হলো। এটা ট্রান্সফর্ম হওয়ার পরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে দেখেন ফ্লিপ ভার্টিক্যাল, এই যে সব নিচেরটা যেটা ফ্লিপ ভার্টিক্যাল, হরিজন্টাল না, রোটেট এই 180 ডিগ্রিও করবেন না, এই ফ্লিপ ভার্টিক্যালি করা লাগবে যখন আপনি মিরর শ্যাডো দিবেন। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে তারা কি করে যে এই 180 ডিগ্রি দেয়, তো এটা নর্মালি বোঝা যাবে না,
কিন্তু ফ্লিপ ভার্টিক্যালের অর্থ আছে, এটাই দিতে হবে। আমরা শিফট চেপে নিচের দিকে নিব, আমরা এই পর্যন্ত এইভাবে রেখে এটা দিলাম। আমরা এটাকে এখন মিরর করে দেব, এই লেয়ারটাকে মিরর করে দেব। মিররটা যদি কোয়ালিটি খুব ভালো না করতে চাই তাহলে এভাবে মিরর করে দিতে পারি। দেখেন এভাবে একটা মিরর করে দিতে পারি, জাস্ট একটু দিয়ে দিলাম, মিরর হয়ে গেল। এটা পরে আমরা হচ্ছে এটা কিভাবে করলেন, মিররটা কিভাবে করলেন? শুধু অপাসিটি কমাই দিলাম। দেখেন অপাসিটি আমি 20% রাখি। এটা আরেকটু দেখাবেন প্রথম? হ্যাঁ আরেকবার দেখাচ্ছি, আমি পিছনে যাচ্ছি আমি একেবারে। তো জাস্ট আমি করে নিয়েছি, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি, আর কিছুই না। দেখেন লেয়ারে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছোট করে নিয়েছি এটাকে। এটা এখন লেয়ারটা কপি করব, কন্ট্রোল জে দিলাম, নিচের লেয়ারে আমি লেয়ারটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, করে রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল এবং শিফট চেপে টেনে নিয়ে আমি নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। শিফট চাপলে সমানে আসবে, তারপরে এই ওকে করলাম। জাস্ট এই লেয়ারে থাকা অবস্থায় এটা সুবিধাজনক একটা অপাসিটি দিয়ে দিই। এটা মনে হচ্ছে পারফেক্ট আছে, 20-21। ওকে, তারপরে একটু ফিলটা একটু কমাই দিতে পারি। এটা হচ্ছে একেবারে নর্মাল শর্টকাটে আর কি। এখন এটা কেটে ভাইয়া ফিল আর অবশ্যই পার্থক্যটা কি আসলে বুঝলাম না এখনো। ফিলের ব্যাপারটা হলো এটার গাঢ়ত্ব কেমন হবে, বুঝছেন? অপাসিটিও গাঢ়ত্ব বোঝায়, ফিলটা হলো আপনাদের এটা বোঝাতে হলে আমাকে সেম না, তাহলে আমি একটু অন্য জায়গায় নিয়ে যাই, পাওয়ার পয়েন্টে নিয়ে যাই আপনাদের। লকটক করে দিল নাকি? আচ্ছা আচ্ছা, ফ্রি ইউজ করতে আর দিবে না, তো ঠিক আছে, ইউজ করবো না। তো দেখেন আমি এখানে দেখাচ্ছি আপনাদের। একটা আমি নিচ্ছি, এই যে নিলাম, এটা হচ্ছে দেখেন শেপ ফিল আছে, শেপ ফিল। তো শেপ ফিলটা হলো যে আমি কি কালার দেব, এই কালার উপরে আগে এটা সিলেক্ট করে নিই। ফিল কাজ করছে না, তো ফিলটা হলো দেখেন আমি যখন আস্তে আস্তে দিচ্ছি, দেখেন প্রথমে হচ্ছে একটা নর্মাল একটা ডার্কনেস 5%, তারপরে আসলো 5% থেকে 15%, তারপরে কত আসবে 25%, তারপরে 35, তারপরে মেবি 50, হ্যাঁ 50%। আপনারা কি বুঝতে পারছেন ফিল জিনিসটা কি? এখন অপাসিটি আলাদা, অপাসিটি হলো অপাসিটি ফিলের মতোই, কিন্তু ফিল এক জিনিস, অপাসিটি আর এক জিনিস। এটা ফিল মানে এই সলিড কালার ফিল কেমন হবে দেখেন, এই যে ফিল আমরা করছি। অপাসিটি হলো এটা ঝাপসা করা, এটার এটা কেমন হবে। আচ্ছা ভাই বুঝতে পারছি। তো এইভাবে আমরা একটা মিরর শ্যাডো দিতে পারি খুব সিম্পলি, কিন্তু প্রফেশনালি যখন মিরর শ্যাডো দিতে যাবো তখন আমাদের আরও কিছু স্টেপে যেতে হবে। স্টেপ কি, এটাকেও যদি আমরা একটু করি, হালকা আমরা ইরেজ করতে পারি।
অপাসিটি কমাই, এটা আমরা হার্ডনেস কমিয়ে দেবো, সফট নিব। ইরেজ করলে যখন একটা শ্যাডো হয় তখন ইরেজটা হয় কি এই দিকে একটু কমে যায়, এই অংশগুলো একটু কমে যেতে শুরু করে, এইভাবে অংশটা কমবে। তো একটু বেশি কমায় ফেলছি। এইভাবে কমবে। এইভাবে কমবে, ঠিক আছে। হ্যালো, কারো কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, লাইভ এখন একটু অফ আছে ভাইয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি আপনি আছি, শুনছি আপনাদের। এই ব্যাপারটা তো বুঝতে পারছেন নাকি? জি ভাই, এখন শোনা যাচ্ছে। তো এটার আর একটা জিনিস দেখাবো আপনাদের। আমি এই লেয়ারটাকে আবারও কপি করছি। আগের লেয়ারটা তো ভিজিবিলিটি অফ করে দিয়েছি, এটাতে আবার ট্রান্সফর্ম করব। কন্ট্রোল টি, ফ্লিপ ভার্টিক্যাল, শিফট চেপে নিচে নিয়ে আসি, লাগাই দিলাম। ওকে, দেখি এটা যেটুকু কাজ করে কিনা। একটু দেখে নিই। আচ্ছা, এই তো কাজ করার কথা। আচ্ছা, এই এই ব্যাপারটা পরে দেখাবো আপনাদের। এই গ্রেডিয়েন্স একটা জটিল জিনিস, এটা এত তাড়াতাড়ি আসলে ঠিক হবে না, খুব সেন্সিটিভ জিনিস গ্রেডিয়েন্স। আচ্ছা, তারপরে গ্রেডিয়েন্স নিয়ে আলাদা একটা ক্লাসই নেওয়া যাবে, এটা খুব সেন্সিটিভ। স্যার, এই ক্লাসটা কি কালকে পাবো? হ্যাঁ হ্যাঁ, কালকে, আজকে দিতে পারবো না। এটা এটা আপলোড হবেই না আপনার এই নেটওয়ার্কে। সাধারণত করে গেছে। ওটা ফোনে খুলিস। না, এটা পরে দেখো। থাক। আচ্ছা, এটা হলো মিরর শ্যাডোর একটা ধরন, যে এটা ফ্লিপ ভার্টিক্যাল করে এটা মিরর শ্যাডো করা লাগে। জাস্ট অপাসিটি কমাই দিলে মিরর শ্যাডো হয়ে যায়। তো এটার একটা অ্যাডভান্স লেভেল আছে, গ্রেডিয়েন্স দিয়ে করা যায়। তো গ্রেডিয়েন্সটা খুব সেন্সিটিভ জিনিস, এটা আপনাদের পরে দেখাতে হবে, এখন গ্রেডিয়েন্স টুলে আসা যাবে না।
এখানে বিভিন্ন রকম গ্রেডিয়েন্টস আছে, কাস্টম গ্রেডিয়েন্টস তৈরি করা যায়। তো আমরা একটা তালিকা তৈরি করি, যে তালিকা আমরা কী কী টুলস সম্পর্কে জানলাম। তো মিরর শ্যাডো আর একটা যেটা ক্রিয়েট শ্যাডোটা হলো ওই ড্রপ শ্যাডোর মতোই। আর নর্মালি কীভাবে ক্রিয়েট শ্যাডো করা হয় দেখায় আপনাদের। ড্রপ শ্যাডো আর মিরর শ্যাডো দুইটাই মেন, এই দুইটাই মেন। এর মাঝামাঝি হলো আমরা ক্রিয়েট শ্যাডো ইউজ করি। তো ক্রিয়েট শ্যাডোটা হলো এরকম, যখন দেখবেন কোনো একটা অবজেক্ট আছে এরকম, তো এই অবজেক্টকে এটা দিয়ে আসলে ক্রিয়েট শ্যাডো দেখানো, ধরেন এরকম জিনিস আছে যে যেই জিনিসের কোনো একটা অবতল আছে, সেই অবতলটা আমরা এইভাবে তৈরি করে নেব। কেউ কিছু বলবেন? আমরা একটা লেয়ারে এর একটা অবতল তৈরি করব। এটা ফার্নিচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হয়। আমরা এরকম একটা অবতল তৈরি করে নিচ্ছি। তো নেওয়ার পরে কি করব, এটাকে একটা কালার ফিল দেব, যেটা আমরা ইলেকট্রিক্যাল টুল দিয়ে দেখেছিলাম, ম্যাপিউ টুল, ওইটা দিয়ে একটা কালার শেপ দিলাম। এরকম একটা শেপ তৈরি করে নেব আমরা, কালার শেপ তৈরি করে নিয়ে এর নিচে আমরা একটা এইভাবে দিয়ে দিতে পারি। এটাকে আমরা ট্রান্সফর্ম করে নেব আর র্যাপ করে এটাকে আমরা মুড়িয়ে নেব। ওকে, ঠিক আছে। এবার এর অপাসিটি কমাবো। ফিলও কমাই দিতে হবে। তারপরে ফিল্টারে গিয়ে এটা রোশন ব্লার দিয়ে দিই। এটা খুব বেশি হয়ে গেছে, এই জন্য এই অবস্থা। এটা নর্মালি 3-এর ভিতরেই থাকে, এটা উপরে গেলে এটার ইয়েটা নষ্ট হয়ে যায়। দেখি এটা কেমন হলো, Ctrl+0। তো এরকম একটা শ্যাডো আমরা ক্রিয়েট করতে পারি, আর যেটা ইলেকট্রিক্যাল টুল দিয়ে না করে আমরা একটা শ্যাডো ক্রিয়েট করে নিতে পারি। অনেক সময় এরকম শ্যাডো আমাদের দরকার হবে, যখন ফার্নিচার রিলেটেড বিষয় আসবে। আমরা সামনে দেখতে পাবো যে ফার্নিচারের পাগুলো, একটা চেয়ারের পাগুলো যখন শ্যাডো করতে হবে, তখন এই জিনিসগুলো আমাদের লাগবে। ফার্নিচার কি ড্রপ শ্যাডো দেওয়া যায় না? ফার্নিচার বুঝিনি আপনার কথা। ফার্নিচার যে শ্যাডোটা পড়বে এই ড্রপ শ্যাডো না? ড্রপ শ্যাডো ফার্নিচারে থাকে, তবে কিছু শ্যাডো ক্রিয়েট করা লাগে ফার্নিচারে, সব ড্রপ শ্যাডো তো হয় না। আপনাদের আমি দেখাচ্ছি, কিছু উদাহরণ দেখাই, তাহলে বুঝতে পারবেন প্র্যাকটিক্যালি।
হুম। ভালোই সমস্যা তৈরি হচ্ছে। হ্যালো, কেউ কি স্যারের কথা শুনতে পাচ্ছেন? না ভাই আমরা এখন একটু না না, আমি অন্য কাজ করতেছি, এই কারণে কথা বলতেছে না। আমার কথা শুনতে পাচ্ছেন না? শোনা যায়? কাকুল ফার্নিচার দেখেন ভাই। আজ আর মনে হয় ক্লাস মনে হয় সামনের দিকে টানা আদৌ সম্ভব। করছে কাকুলি ফার্নিচার? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন এবার? কি বলবো আর, নেটওয়ার্কের যে অবস্থা। ঠিক আছে শুনতেছি ভাই, আপনি 12 মিনিট হয়ে যাচ্ছে। মানে এমনিতেই আজকে নেটের সমস্যা, তারপরে আবার আছে এলাকায় এই হয়েছে ঘটনা আপনার। হুম। আচ্ছা, শোনা যেত না এবার কথা? কিরা আসলে খুবই লাগছে যে এই অবস্থা, ক্লাস করাতে গিয়ে এতবার যদি নেটওয়ার্ক সমস্যা করে। দেখি আজকে একটু নেটের কি খবর, ইন্টারনেটের খবর দেখে আসি এখন। স্যার বারবার রিবুট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে এই সমস্যা দেখি। কালকে খবর এরকম দেখলাম। নিয়মিত নিউজ পেপার পড়েন কে কে এখানে বলেন দেখি শুনি। একসময় পড়তাম ভাই, এখন পড়া হয় না। নিউজ পেপার নিউজ পেপার পড়াটা কিন্তু খুব ভালো একটা অভ্যাস। ডিসপ্লে আশা করি দেখতে পাচ্ছেন। তো দেখেন এখানে দুইটা টুলস আছে। এই যে এই জায়গাতে দুটো টুলস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল আর একটা হিলিং ব্রাশ টুল। এই দুইটা টুলসের ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। দুইটা দুই রকমভাবে কাজ করে। এই যে দেখছেন কন্টেন্ট অ্যাওয়ার, তো এই দুইটা টুলসের এই কন্টেন্ট অ্যাওয়ার সিস্টেম আলাদা। তো এর যে আপনারা এডিটিং নিয়ে আগাবেন, আপনাদের লক্ষ্য যদি থাকে যে আমি ওইটা করবো, ওই যে 7টা গিগ দেওয়া যায়, অন্তত আমরা 5টা গিগ দেবো, 2টা ফাঁকা রাখবো। আবার গিগ কিন্তু ডিলিটও করে দেওয়া যায়, এতে ফাইবারের র্যাঙ্ক সমস্যা করে না। তো যেটা করবেন যে হ্যাঁ, আমার উদ্দেশ্য কিন্তু দেখা যাচ্ছে আমি একজন লোগো ডিজাইনার হব বা একজন ব্র্যান্ড ডিজাইনার হব, ব্র্যান্ড বা ওয়েব পেজের একটা হোম পেজ ডিজাইনার হব। তো হব, কিন্তু এখন তো আর হতে পারছে না। তো এখন ওইটা হইতে গেলে যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো লাগবে ওর একটা অংশ নিয়ে কাজ করি। ফটো এডিটিং নিয়ে কাজ করি, ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, রিটাক্সিং নিয়ে কাজ করি, ম্যানিপুলেশন নিয়ে কাজ করি। তাহলে আপনি কি করবেন, এটা কাজ করবেন মার্কেট প্লেসে, এখান থেকে আপনার একটা ইনকাম আসবে, আর্নিং আসবে। এতে আপনার যে হতাশা আসবে এরকম না, কনফিডেন্স থাকবে যে না আমার তো একটা ইনকাম আসছে, আমি এটা দিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে পারছি। আমার প্রয়োজনীয় ডিভাইসগুলো, গ্রাফিক্সের জন্য আসলে ভালো ডিভাইসের প্রয়োজন হয়। হ্যাঁ না, দেখেন আমি কোরাই 5-এর 10 জেন ল্যাপটপ দিয়ে ভালো কাজ করতে পারছি না। তার মানে এটা যাতে আরও বেশি লাগবে, 7 জেন লাগবে, কোরাই 7 লাগবে এবং আরও আপডেট লাগবে, হয়তো এই বিল্ড ইন গ্রাফিক্স লাগবে, র্যাম বেশি লাগবে, এরকম। তাহলে এগুলো আমাকে তো একদিনে তো আমি করতে পারবো না। যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, যারা ওয়েলদি ফ্যামিলির সন্তান, তাদের হিসাবটা আলাদা। আমরা যারা মিডিয়াম রেঞ্জের ফ্যামিলি, তারা চিন্তা করব যে একবারে এত টাকা ইনভেস্ট না করে আমরা আস্তে আস্তে নিজে করব, ইনকাম করে বাড়াবো,
যেমন আমার এই ল্যাপটপে আমি হয়তো সামনে মাসে আরও 4 GB র্যাম লাগাই নেব অথবা 8 GB র্যাম লাগাই নেব, তাহলে আপনাদের ক্লাস নিতে আরও সুবিধা হবে, স্মুথ হবে বিষয়টা। তো কেন পাচ্ছি, আমার হয়তো ব্যাকসাইড ইনকাম আছে, তো এই ইনকামটা জরুরি। আমার একটা মাউস পছন্দ হলে, এটা আবার আমার আর একটা শখ, আমার বেশ কয়েকটা মাউস আছে, তো মাউস একটা পছন্দ হলে মাউস নিয়ে আসি। তো দামটা তখন আর দেখি না, যে পছন্দ হয়েছে এটা বড় কথা। তো এগুলো সম্ভব মূলত আমি খুবই অল্প ইনকাম করি, খুব বেশি না, খুবই সামান্য, কিন্তু আমি স্বাধীন। আমি অন্তত কারো কাছে কোনো ঋণই নাই, ধার দেনা করি না, করা লাগে না। এটা হলো বড় আনন্দ। তো আপনাদের ওই আনন্দটার জন্যই আমি বলি যে বাবা মা দিচ্ছে, এটার ভিতরে আসলে আনন্দ নাই। নিজে টাকা ইনকাম করে 10 টাকার বাদাম কিনে খাবেন, দেখবেন যে সেই মজা আর কি, এটাতে অনেক আনন্দ, ফিলিংস আছে আলাদা। তো যাই হোক, আপনাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে আসি। অ্যাসাইনমেন্টটা থাকবে কালকে, আপনারা মিরর শ্যাডো, যে শ্যাডোর অ্যাসাইনমেন্টটা ছিল এটার আপনার করেন, একজন তো করেছেন, কালকে সবাই করেন যে শ্যাডো কী জিনিস, শ্যাডো আমাদের কি কি কাজে লাগে, যে ডপ শ্যাডোটা কীরকম হয়, একটু উদাহরণ দিয়ে 2-1টা ছবি দেখাই দিলেন যে ডপ শ্যাডো এরকম হয়, মিরর শ্যাডো এরকম হয়। তারপরে জুয়েলারি রিটাচ আছে, যেটা অ্যামাজনে খুবই চাহিদা, প্রোডাক্ট রিটাচ আছে, এগুলো আপনাদের আমি দেখাবো। আমি আপনাদের আসলে একটা ইনকামে নিয়ে যেতে চাচ্ছি, খুব বেশি শিখবেন এরকম টেন্ডেন্সি আমি রাখতে চাচ্ছি না। কয়েকটা জিনিস শিখেন, ইনকাম করেন, পাশাপাশি আপনি তখন অন্য জিনিসগুলো এমনিতেই শিখে যাবেন। এটা আমাদের ক্ষেত্রেও হয়েছে, আমরাও আসলে ওইভাবে পরিপূর্ণ শিখতে পারিনি, এখন নিজে দেখা যাচ্ছে যে দেখে দেখে যেহেতু টুলসের ব্যাপারগুলো শিখে গেছিলাম আগে, তো এখন আমরা ওইভাবে একটা জিনিস দেখলে মাথায় চলে আসে। তো এই হলো আপনাদের বিষয়। আমরা সামনের দিন ক্লাসটাকে কিছু সেশনে ভাগ করব, তাহলে আরও গতিশীল হবে। প্রথম সেশনে হবে আমরা অ্যাসাইনমেন্ট দেখব, তারপরে দ্বিতীয় সেশনে যাব আমরা একটা ব্রেক নিয়ে একটা লার্নিংয়ে যাব, তৃতীয় সেশনে যাব আবার আপনাদের প্রশ্ন জিজ্ঞাসার ব্যাপারটা থাকবে, শেষ ফিনিশিং একটা সেশন থাকবে, মানে 3টা ভাগে ভাগ করে নেব। তাহলে কেউ যদি মনে করে যে আমার ক্লাসের পুরো অংশটা দেখা লাগবে না, শুধু লেকচার দেবো আমি, যেটা আধা ঘন্টা বা 45 মিনিট একটা টপিক্সের উপরে, ওইটুকু দেখলেই হবে, তাহলে আপনাদের সময়টা বেঁচে গেল। এই হলো বিষয়। যিনি ক্লাস করেছেন তিনি তো বাকি বিষয়গুলো জানেনই, তো লেকচারটুকু দেখলে তার সময়টাও বেঁচে গেল, সে প্র্যাকটিসেরও সময় পাইল। আমাদের সময়ের দামটা আসলে প্রচুর, সময়ের দাম দিতে হবে। তো কালকের অ্যাসাইনমেন্ট ওই ডকটা, যে শ্যাডো বিষয়ে একটা অ্যানালাইসিস করে আমাকে দেখাবেন। আর দ্বিতীয় ব্যাপার হলো ড্রপ শ্যাডো করবেন সবাই, যে ইমেজগুলো দিয়েছে ওগুলোরই করেন, যারা করেছেন তারা আবার মিরর শ্যাডো করবেন। মিরর শ্যাডোটা ভাই করেন। একটা কথা ছিল, হ্যাঁ বলেন। আপনি ওই যে ফোল্ডারটা আপনি করেছিলেন যে ড্রাইভে, সেটা মেবি আপনি অনলাইন নিয়ে দেয়া, যার জন্য এখানে দেখা যাচ্ছে না, অ্যাসাইনমেন্ট 5 পর্যন্ত দেখা যাচ্ছে। ভাইয়া রিফ্রেশ দেন, তাহলে হবে। আমার মতো হয়েছিল, রিফ্রেশ দেওয়াতে ঠিক হয়েছে। আচ্ছা, আমি ফোল্ডারটা আবার শেয়ার করে দিচ্ছি, লিঙ্কটা আশা করি তো হওয়ার কথা। আমরা জমা দিয়েছি, ওই ফোল্ডারে জমা দিয়েছি। ও ভাই আসছে এটা ভাইয়া আমরা তো জমা দিয়ে দিচ্ছি। সমস্যা হয়েছে। হ্যাঁ, রিফ্রেশ দিলে ঠিক হয়ে যায়। আপনারা জমা দিন, মানে এটা তো একটা আনুষ্ঠানিকতা আছে, ধরেন জমা দিতে হবে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি বিশ্বাসী। আপনাদের ডিসপ্লে, আমি সবার ডিসপ্লেতে যাব, সময় আমার লাগুক, সমস্যা নেই, আমি ডিসপ্লেতে গিয়ে সবার দেখব। পিএইচডি ফরম্যাটে সেভ করে রাখবেন, যাতে ভিতরের ব্যাপারগুলো দেখতে পারি। আর যদি কারো এখনও ফটোশপের প্রবলেম থাকে, আমাকে পার্সোনাল একটু নক দিন, আমি অ্যানিডিক্সের মাধ্যমে ওই আপনার পিসিতে ওইটা সেট আপ করে দেবো। আর কোনো একটা সফটওয়্যার কি আপনাদের সাথে শেয়ার করা যায়, দেখি মনে পড়ে কিনা। জি ভাই, করেন। আচ্ছা, আমার সফটওয়্যার লিস্টটা একটু দেখি। ভাই আপনার কি র ফাইল জমা দিচ্ছেন না জেপিজি? জেপিজি ভাই। দুইটাই দেন, যদি দুইটা থাকে, জেপিজি র ফাইল দুইটাই দেন, কারণ অনেক সময় আছে আমি ডাউনলোড দিয়েও দেখি যে ফাইলগুলো। আচ্ছা, এই যে এভরিথিং সম্পর্কে জানা আছে আপনাদের? এভরিথিং এই সফটওয়্যারটা সম্পর্কে? জি ভাই,
মেবি সার্চ দিলে সবগুলো অপশন একসাথে চলে আসে, এটা না? হ্যাঁ, তো এটা একটু দেখাই, এটা আপনাদের খুব কাজে দিবে। জি জি। এই সফটওয়্যারটার নাম হচ্ছে এভরিথিং। এটা সিমিলার আরও দুইটা সফটওয়্যার আছে। তো এই সফটওয়্যারটার লিঙ্কটা দিচ্ছে, আপনারা ডাউনলোড করবেন। খুব চমৎকার একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনারা আর এটার কাজ কি? কাজটা একটু দেখাচ্ছি। এই যদি 32 বিট হয় তাহলে এটা, 64 বিট হলে এটা ডাউনলোড করে নেবেন, মাত্র 1.5 মেগাবাইটের মেবি। এই সফটওয়্যারটা হলো এই যে এটা, এই যে এটা দেখছেন, এটা এটা সার্চের জন্য বেস্ট একটা সফটওয়্যার বলা যায়। আপনার পিসিতে যা আছে আমরা দুইভাবে সার্চ দিতে পারি। একটা হচ্ছে আমাদের যে মাই কম্পিউটার দিস পিসির যে সার্চ অপশন আছে, এটা অনেক স্লো, আর এই এভরিথিংটা অনেক ফাস্ট। দেখেন আমি যদি এখন সার্চ দিই কোনো একটা কিছু লিখে, যে এই যে আমার কাছে ক্যানভা প্রো লাইসেন্স কি আছে, তো আমি ক্যানভা প্রো দিয়ে সার্চ দিলাম, তো দেখেন চলে আসলো একটাই। আবার এটার সার্চের অপশন আছে, এভরিথিং মানে সব কিছু চলে আসবে। আর যদি ডকুমেন্ট চাই ডকুমেন্ট আসবে, শুধু ভিডিও চাইলে কাস্টম আর কি করে নিতে পারবো। তো নর্মালি দরকার হবে না, ইনস্টল করে আপনারা টাস্ক বারে নিয়ে আসবেন। টাস্ক বারে নিয়ে আসতে হলে আপনারা যে কোনো একটা সফটওয়্যারে এই যে এই সফটওয়্যারটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর মোড়ে যাবেন, মোড়ে গিয়ে এই যে আমার পিন করা আছে তা আনপিন দেখাচ্ছে, আপনারা পিন করে নেবেন, তাহলে এইভাবে টাস্ক বারে চলে আসবে। তো ক্যানভা আপনাদের সাথে আমি শেয়ার করব, এখন এখন দিলে কেমন হয় দেখি। নয় 4-21, তার মানে 9-5, এটা মেয়াদ শেষ হয়ে গেছে। আমি একটা করে আপনাদেরকে দিয়ে দেব প্র্যাকটিসের জন্য। তো এই হলো ছোট্ট একটা সফটওয়্যার, কিন্তু অনেক কাজের, অনেক সময় আপনার বাঁচাবে। আর একটা দিই সফটওয়্যার, একটা হলো টার্বো টপ। এই টার্বো টপ এই সফটওয়্যারটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা একটু হ্যাজেল হবে এটা ডাউনলোড করতে, অন্য জায়গা থেকে যাই। এখান থেকে ডাউনলোড করবেন। এটার কাজও দেখাচ্ছে আপনাদের। এটার কাজ হলো দেখেন, এই যে এই সফটওয়্যারটা আমি তো টাস্ক বার হাইড করে রাখছি। এটা একটু টাস্ক বার দেখতে পাচ্ছেন তো না? এটা দেখেন, এটা হলো টার্বো টপ। আমি যদি কোনো একটা ডকুমেন্ট, যে এই ডকুমেন্টটা আমি এইভাবে রেখে দিতে যাচ্ছি, এভাবে রেখে আমি অনলাইনে দেখেন ক্লিক করলে এটা চলে যাচ্ছে আসলে। তো আমি চাচ্ছি যে এ না যাক, এই যাতে থাক। তো এটার জন্য আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এই ডকুমেন্টের নাম হলো আনটাইটেল নোটপ্যাড, আমি এটাতে ক্লিক করে দিলাম। এখন কিন্তু এটা এই পিন হয়ে গেছে। আমি এখন এখান থেকে ইচ্ছা করলে একটা জিনিস কপি করে এখানে পেস্ট করতে পারবো। এটা আমরা যখন এই যে ফাইবারের ডেটাগুলো কালেক্ট করতে যাবো তখন এটা দরকার হবে। এটা কিন্তু আর যাবে না, আমি যতই ইয়া করে এটা এখন পিন হয়ে গেছে। এটাকে সরাই দিতে হলে আবার আনপিন করতে হবে, অথবা এখান থেকে সরাই দিতে পারি। তো যাক, এই হলো ছোট্ট দুইটা সফটওয়্যার, কিন্তু অনেক কাজের। এরপরে যদি আরও কিছু মনে পড়ে আপনাদের সাথে আরও শেয়ার করব। তো আমরা কালকে বলেন, পিক্সেল নামে একটা সফটওয়্যার ছিল কালার পিক করার জন্য, খুবই ছোট। কালার পিকার, এটা আইড্রপার আছে। আমাদের ওটা লাগবে না, নর্মালি ওটা লাগবে না। কেন লাগবে না? এই যে আপনাদের ফার্স্ট স্টোন যেটা দিয়েছে না, আমি আগে এটা সেভ করে নিই, তারপর দেখেন।